ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে পাবদা মাছের কারি। তো পাবদা মাছ দেখো আমি নিয়েছি। আর পাবদা মাছের সঙ্গে আমি কি কি মশলা হিসেবে নেব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখে নাও। দেখো মশলা হিসেবে নিয়েছি আমি জিরে, টমেটো, দুটো শুকনো লঙ্কা আর বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা। তো আমি এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু কালারটা আনার জন্য। তো এইগুলোকে আমি প্রথমে বেটে নেব। তার আগে চলো আমি মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চলো, কড়াই এখন গরম হয়ে গেছে। দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি আগে পাবদা মাছগুলোকে এক এক করে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলোকে আমি একটু ভেজে নিলাম, অল্পই দিয়েছি, পরে আবার দেবো। দেখো মাছ ভাজা প্রায় কমপ্লিট। এই কটা আরও আছে, এগুলোকেও নামিয়ে রাখবো এখন। ভালোই কড়া ভাজা হয়ে গেছে, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যে মশলাটা করব সেটা আমি করে তারপর বাকি রান্নাটা এগোবো। এই যে মশলা হয়ে গেছে, এবার আমি বসাবো। তেল গরম হয়ে গেছে। দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। এই কড়াইটা পুড়ে গেছে অনেকক্ষণ তাপে রাখায়। আর আমি যে মশলাটা করেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদটা আমি অ্যাড করলাম। দেখো এই কষানোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জাস্ট এটাকে ভালো করে আগে কষিয়ে তারপর একটুখানি জল দিয়ে আমি ঢেকে দেবো। অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে। জাস্ট কয়েক মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জলটা অ্যাড করব। দেখো এত পরিমাণে আমি ঝোলটা দিলাম। এবার এটা আমি ঢেকে রাখবো, ফুটলে পরে মাছগুলো আমি দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে। এই যে মাছগুলো আমি দেখো আমি আরও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। দেখো প্রায় শেষের দিকে, যেহেতু শুধু মাছের কারি
পাবদা মাছের কারি। তো অনেকক্ষণ লাগে না, মশলাটা কষা হলেই, জলটা ফুটলেই ভালো করে, ঝোলে জাল হলেই রান্না কমপ্লিট হয়ে যায়। তো আমি ঝোলটা আরেকটু কমাবো বলে রাখছি, দেখো। আর যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা লাইক করছো, তার সঙ্গে সঙ্গে কমেন্টও করো, ভালো মন্দ মিশিয়েই করো। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালোটা আমি শুনবো, তো সেটা আমার খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নাও। দেখতে থাকো, খুব সুন্দর ফুটছে, লবণ ঝাল সব টানটানি হয়েছে। দেখো আমরা বাঙালি, তো মাছের ঝোল ভাত তো অবশ্যই প্রিয়, তার সঙ্গে লবণ, তার সঙ্গে তো ঝাল একদম টান টান। যারা ঝাল অল্প খায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা একদমই ঝালটা একটু বেশি খাই। আর সামান্য একটু ঝোলটা কমবে। তো আজকে কড়াইয়ের প্রতি যত্নটা খুব একটা নেওয়া হয়নি। আজকে যেহেতু আমাদের ওদিকে গঙ্গার ওপারে মহিষমর্দিনী পুজো আছে, তো আমার পার্লার আছে, তো পার্লারে প্রচুর কাস্টমার আসছে, তো সেই ফাঁকে ফাঁকে যাচ্ছি আর করছি, তো ওই জন্য কড়াইয়ের যত্নটা আজকে খুব একটা নেওয়া হয়নি। দেখো এই ছিল পাবদা মাছের কারি, তো এটা হয়ে গেছে রান্না। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখো এই ছিল পাবদা মাছের ফাইনাল কমপ্লিট কারি। তো যাদের ভালো লাগবে অবশ্যই এইভাবে রান্না করে খেও বন্ধুরা, দেখবে ভীষণই টেস্টফুল হয়। তো আজকে এই পর্যন্ত।